হ্যালো বন্ধুরা, এখন বাজে 12টার মতন। আমি আর মেয়ের জন্য দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজ যাবো বর্ণনাদের বাড়িতে। বর্ণনাদের শাশুড়ি হঠাৎ করে মারা গেছেন, তাই আমরা আজকে ওখানে যাব। আর তার আগে কিছু ফল কিনে নিচ্ছিলাম, কারণ এখন তো ফল খেয়ে থাকতে হয়, তাই বরমশাই ফল কিনে দিচ্ছিল। তারপরে আমরা বাস ধরে নিয়েছিলাম, বাসও ছেড়ে দিয়েছে। তাই 1.5 ঘন্টা পর আমরা যে নামলাম সোনামুখীর কাছে, ওখান থেকে টোটো নিয়ে এখন আমরা যাচ্ছি বর্ণনাদের বাড়িতে। এদিকে জমিতে দেখো এখন আলু আর সর্ষে চাষ করা হয়েছে। সর্ষেগুলো কত সুন্দর লাগছে দেখো, হলুদ করা। আগে তো যেমন সর্ষে চাষ করা হতো, এখন কিন্তু অতটাও সর্ষে চাষ করা হয় না। তারপরে আমরা টোটো থেকে দিদিদের বাজারের কাছে এসে নেমে পড়েছিলাম, আর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন দিদি বাড়িতে। টোটোটাকে বলেছিলাম দিদি বাড়ি পর্যন্ত যেতে, কিন্তু আরো প্যাসেঞ্জার ছিল, তো তারা বলছিল যে টোটো ছাড়বে না কিছুতেই। ওর জন্য কি করবো, বাধ্য হয়ে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখো বর্ণনাদের বাড়িতে চলে এসেছি, মাও দিদি বাড়িতে আগে থেকেই ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম মাঠে। এখানে এসে দেখি বড় ভাগনাটা আবার জমিতে জল দিচ্ছে, আর এদিকে আমি আর দিদি দুইজনে মিলে পেঁয়াজ কলি আর তিতা শাক তুলছিলাম। এখানে দেখছিলাম অনেক তিতা শাক হয়েছে, তার সাথে পেঁয়াজ কলিও হয়েছে। দুপুরে বাজারে তো সবকিছু পাওয়া যায় না, তাই বর্ণনাদের জমিতে তুলছিলাম, কালকে নিয়ে যাব। এদিকে মা আবার এসেছিল আখ কাটার জন্য, কালকে তো আমরা বাড়িতে চলে যাবো, তাই আখ আমাদের দেবে। পরে আমরা জমি থেকে বাড়িতে চলে এসেছিলাম, আর এখন দেখো প্রায় সন্ধে হয়েই এসেছে। দিন 11টার সময় আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরে যাওয়ার জন্য। এই বাসটাতে করেই আমরা বিষ্ণুপুর যাবো। এই বাসটা একদম ডাইরেক্ট বিষ্ণুপুরে যায়। আসার সময় ভেবেছিলাম এই বাসটায় করে আসবো, কিন্তু বাসটা আবার বিকেল বেলায় ছিল, আস্তে আস্তে সন্ধে হয়ে যেত, তাই আমরা কাটা বাসে এসেছি। আসার সময় আমরা সোনামুখী জঙ্গল দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় ভরা বিশিঙে জঙ্গল দিয়ে যাচ্ছি। তারপরে আমরা বিষ্ণুপুরে নেমে ওখান থেকে একটা টোটো ধরে যাচ্ছি মেজর ননদের বাড়িতে। ওনাদের বাড়িতে এসে দেখি অতনু পাড়ার কতগুলো বাচ্চা নিয়ে পিকনিক করছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর অতনু এদিকে খেতে দিচ্ছে। আর আমাদের সকাল সকাল আসার কথা ছিল, আমরা এসে রান্না করে দেবো বলেছিলাম, কিন্তু সকালবেলা বাস ছিল না, তো তাই আসতে পারিনি। ওর জন্য ওর কাকিমাই রান্না করে দিয়েছে। এই ব্লগটা এই পর্যন্ত। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।